এই শীতের রাতে সব ঘুমাই যাচ্ছে আর আমি আজকের স্কিন কেয়ার লাইভ করতে আসছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে ইচ্ছা করে একদমই ফেসের মধ্যে একটু বিবি ক্রিমও লাগাই আসেনি ইচ্ছা করে। কারণ হলো আপনারা মানে আমি আর কাস্টমারদের কেউ থাকে না যে আপুদের কনফিউজ করতে চাই না যে আসলে স্কিনে কিছু দিয়ে থাকলে তারা মনে করে যে স্কিনের বুঝি খুব বাজে অবস্থা। সো আমি জানি যে এখন ভিউ হয়তো হবে না, রাত অনেক ঠান্ডার রাত। সো আমি আজকের স্কিন মানে আমি রাতের বেলা ভাবছিলাম যে একটু টুকটাক স্কিন কেয়ার করি। তো অনেকে আপুরা ফোন করে জিজ্ঞেস করছেন, প্রতিদিনই দেখা যায় জিজ্ঞেস করেন যে শীতের মধ্যে কিভাবে কি করবেন, সেন্সিটিভ স্কিনের জন্য কি কেয়ারটা করবেন। তো মনে হলো যে একটু আমি যেটা করি আজকে রাত্রে যেটা করব সেটা একটু আপনাদের সাথে মানে লাইভেই করি, লাইভে ইউজ করে দেখাই। সো আমি আজকে এটা করবো, অনেকদিন হলে প্যাকটা ইউজ করি না, স্যাফরন। তো এটা যেহেতু হচ্ছে একটু অয়েল কন্ট্রোল করে, সো শীতের মধ্যে প্রতিদিন এটা ব্যবহার করা যাবে না। আমি ভিউ নিয়ে আজকে কনসার্ন না, বিকজ এত রাতে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। শীতের রাতে ঘুমাবে আর আমি বাবুদেরও হইলো রাখছি কোনো রকম। আমি ভাবছি 10-15 মিনিট একটা লাইভ করে টুক করে চলে যাব। আচ্ছা, তো এটা একটু ইউজ করব কারণ এটা দেখলাম মীরা আন্টি এখনো ইউজ করতেছে। তো মীরা আন্টি এটা ব্যবহার করে ওনার স্কিন এত চেঞ্জ হয়েছে মাশাল্লাহ। ওনাকে নিয়ে আর একটা লাইভ হবে আগামীকাল, হচ্ছে রাধিরাকে নিয়ে লাইভ করব আর মীরা আন্টিকে নিয়ে ইনশাল্লাহ এই মান্থের লাস্টের দিকে একটা লাইভ করব। সো তখন হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন। স্যাফরন প্যাকটা হচ্ছে যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন, বাট এটা সব স্কিনের জন্যই ইউজ করা যায়, প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরিওয়ান এটা ইউজ করতে পারবেন 15 বছর বয়স থেকে। তো যারা যারা লাইভটা দেখছেন কমেন্ট করবেন, যারা আমাকে চেনেন না, যারা আমার সম্পর্কে জানতে চান জিজ্ঞেস করবেন কি জানতে চান, কারণ আমি হচ্ছে বছরে একবার লাইভে আসি। সো অনেকে হলো আমাকে চেনেন না আর কি, কারণ আমি নিজেই এটা বুঝি যে আমার লাইভে আসা উচিত, সময় করতে পারতেছি না। অনেকেই জয়েন করেছেন এত রাতে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি স্যাফরন প্যাকটা দিয়ে জাস্ট হচ্ছে ফেসে অল্প সময় রাখবো, 5 মিনিটের মতো রেখে এটাকে ক্লিন করে ফেলবো। এটা যেটা করে আবার স্কিনে যে ডেড সেল আছে ওটা রিমুভ করতে সাহায্য করে, পাশাপাশি ব্ল্যাক হেড হোয়াইট হেডসটা রিমুভ করে, আর সাথে স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে। ঠান্ডাটা আজকে বেশি পড়ছে, আজকে একটু বের হয়েছিলাম বাবুদের নিয়ে, প্রথমে বুঝতে পারিনি গাড়িতে, বের হওয়ার পরে দেখি যে অনেক ঠান্ডা বাইরে। আচ্ছা, বাসায় বসে না বোঝা যায় না। স্যাফরন প্যাকটা দিচ্ছি, আপনারা যারা লাইভে দেরি করে জয়েন করতেছেন তারা হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা, লাইভটা আমি একটু আমার যারা বলতেছেন যে ডার্ক লাগতেছে, আমার রুমের লাইটই এরকম, মানে আমার রুমের লাইটিং যেটা এটা এরকমই। সো হয়তো ডার্ক লাগলে লাগতে পারে, আমি বলতে পারি না। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ বাবুরা ভালো আছে। আপনি কেমন আছেন? স্কিন কেয়ার কম, গল্প বেশি হবে। মানে আপনারা যারা দেখছেন অ্যাটলিস্ট জিজ্ঞেস তো কিছু করতে পারেন। আজকে আমি মানে আমি একদম শেয়ারও করিনি, কিছুই করিনি, আমি যে শ্যুট করে আসছি, জাস্ট আমি 10-15 মিনিট থেকে চলে যাব। যেটা আমি আজকে রাতে স্কিন কেয়ার করবো ওটাই দেখাবো। আর আজকে যারা লাইভে থাকবেন, ধরেন 3 জনও যদি থাকেন, তাদের জন্য একটা স্পেশাল অফার আছে। স্পেশাল অফারটা কি জানেন? এই শীতের জন্য আমি একটা বেস্ট সিরাম পাইছি এবং কম প্রাইসে, একদম স্টুডেন্ট বাজেটে। এই সিরামটা আমি একটু দেখাই, আমার কাছে ইনটেকটা শেষ হয়ে গেছে, মানে যেগুলো নিয়ে পিকচার তোলা হয়েছিল। ওয়েট, আজকে 3টা সিরাম একসাথে
আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন 3টা একসাথে। এটা এমনিতেই স্টুডেন্ট বাজেটে, মানে এটার প্রাইস এমনি কত 500 টাকা, এটা রেগুলার প্রাইস। এই যে এক একটা সিরাম যেরকম দেখতে কিউট সেরকম কাজ করে। এটা একদম পিঙ্কিশ, মানে স্কিন গ্লোয়িং প্লাস হচ্ছে ব্রাইটেনিং এর জন্য আমি বলবো এটা বেস্ট হবে। স্কিন গ্লোয়িং প্লাস ব্রাইটেনিং এর জন্য। এটা হচ্ছে থাইল্যান্ডের, নিউ আসছে, একদমই নতুন আসছে, আর খুবই ভালো, মানে সাইজটা ছোট হলেও কাজ খুব ভালো করে, খুবই ভালো করে। যারা আমাকে মানে দেখছেন সামনে থেকে তারা জানেন যে আমার একসময় স্কিনের কি বাজে অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ নজর দিয়ে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্কিন মাশাআল্লাহ অনেক ভালো আছে, অনেক অনেক। খুব বাজে অবস্থা ছিল, এদিক দিয়ে পিম্পল উঠে একেবারে আমার মনে হয় মানে পোর ওপেন হয়ে গেছিল, এত বাজে অবস্থা ছিল। এখন মাশাআল্লাহ আমি খুব ভালো অবস্থায় আছি, মানে এটা না বললেই না। হ্যাঁ, ওয়েট একটু দেখি, একটু শেয়ার টেয়ার করে দিই, আপুরাও তাহলে দেখতে পারবে। ভাই গুগল একটা জিনিস, ওই দিন, এটা তো সবাই হয়তো বা জানেন অলমোস্ট, যে আপনি যদি কিছু থিঙ্ক করেন সেটা গুগল বুঝতে পেরে ওইটাই আপনার কাছে বারবার বারবার ইয়ে করে। সো আমি, মানে সব মজার ব্যাপার, মানে এটা আসলে আশ্চর্যজনক ব্যাপার, আমি টয়লেট ওয়াশরুমে গিয়ে আমি ফিল করলাম যে আমার ওয়াশরুমে কয়েকটা মানে প্রোডাক্ট প্রোডাক্ট বলতেছি, জিনিসপত্র রাখার জায়গা কম, মানে ধরেন কর্নারে রাখছি, আমার বেসিনের সামনে বাবুদের কিছু জিনিস রাখা, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে কি যে আর একটু জায়গা হলে ভালো হয়। ওমা, এখন আমার সামনে হচ্ছে সমানে হচ্ছে আপনার টয়লেটের ওই যে 2-3 পার্টের যে র্যাক গুলো আছে, যেটার মধ্যে হচ্ছে শ্যাম্পু, তারপর বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট রাখা যায়, মানে টয়লেটের জিনিসগুলো, ওইটা বারবার আমার কাছে আসতেছে। আমি যে কিরে ভাই, আমি মনে মনে যেটা ভাবলাম সেটাই কেন সামনে আসতেছে। আচ্ছা, আমার 5 মিনিট হয়ে গেছে, এটাকে ক্লিন করে ফেলবো, কারণ হইলো যে এটা বেশিক্ষণ রাখবো না, শীতের বেলা তো। বারবার আমি বলতেছি যাদের ড্রাই স্কিন এটা উইকে একবার ইউজ করার চেষ্টা করবেন, বারবার দিবেন না, কারণ হচ্ছে এটা দিলে কিন্তু আপনার স্কিনটা অয়েল অনেকটা ব্যালেন্স হয়ে যায়, অয়েল ব্যালেন্স হয়, সো দ্যাট এটা বেশি দিলে স্কিন ড্রাই হয়ে যাবে। যারা জিজ্ঞেস করছেন যে এটা কেন ব্যবহার করবেন, তাদেরকে বলছি যে এটা আপনার স্কিনের ডেড সেল রিমুভ করতে সাহায্য করবে, স্কিনের পোর মিনিমাইজ করবে, ব্ল্যাক হেড হোয়াইট হেডস ডিপলি ক্লিন করবে, ঠিক আছে। খুব সম্ভব লাইভে কেউ রিপোর্ট করছে, করুক, আমি এগুলো আর বদার করি না, আমার ভালো লাগে না ভাই, এই শয়তান টয়তান, মানে শয়তানি টয়তানি দেখতে দেখতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আর ভালো লাগে না, যার যা মন চায় করুক। মনে হয় একটা টাইমে মনে হয়তো আমার সবাই বন্ধু, আমার আশেপাশে যারা আছে সবাই আমার খুব ভালো চায়, শুভাকাঙ্ক্ষী, আমার এখন কাউকে আর মনেই হয় না যে কেউ আমার ভালো চাইতে পারে, যাকে দেখি তাকে আমার শত্রু মনে হয়। মানে লাইফে এত বেশি পচা মানুষ দেখে ফেলছি। আপনি যখন লাইফে একা থাকতে শিখে যাবেন, বিশ্বাস করেন আপনি সবচেয়ে হ্যাপি থাকবেন। মানুষের সাথে যত মিশবেন, ইভেন একা থাকতে শিখে গেলে আপনার পাপের পরিমাণও কম হবে, গুনাহও কম হবে, কারণ
মানুষের সাথে যত বেশি মিশবেন তত বেশি গসিপ করবেন, তার সাথে মিশে গল্প করবেন, আরেকজনের নামে বদনাম করবেন, এইগুলোই মানুষের গল্পের টপিকই হয়েছে আরেকজনের নামে বদনাম করা। আমি অনেক খেয়াল করে দেখছি। প্রেগনেন্সিতে সব ধরনের নাইট ক্রিম লাগানো যায় না। আমি আমার প্রেগনেন্সি টাইমে শুধুমাত্র একটা নাইট ক্রিম ইউজ করতাম, সব নাইট ক্রিম ইউজ করা যায় না। যেগুলো অনেক হাই পাওয়ারফুল নাইট ক্রিম ওগুলো ব্যবহার করা যায় না প্রেগনেন্সিতে। আপনি চেষ্টা করবেন যদি আপনার স্কিনে অনেক বেশি প্রবলেম না থাকে, তাহলে আপনার সিরাম, তারপরে হচ্ছে অ্যাম্পল, এরপর স্ক্রাবার, মানে বেসিক স্কিন কেয়ারটা করার চেষ্টা করবেন। বাট আমাদের কিছু নাইট ক্রিম, আমাদের হচ্ছে নাইট ক্রিম রেঞ্জ হচ্ছে প্রায় 16 থেকে 17টা। এর মধ্যে আমরা জাস্ট 2টা নাইট ক্রিম সাজেস্ট করি প্রেগনেন্সি পিরিয়ডের জন্য। আমি যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করছি প্রেগনেন্সি টাইমে। সো আমি ওভাবে আপনাদেরকে ওই টাইমের জন্য এই 2টা নাইট ক্রিমই সাজেস্ট করব যদি করতে চান। আর আমার সাজেশন থাকবে, প্রেগনেন্সি টাইমে অনেক আপস অ্যান্ড ডাউন হয়, আপনার হরমোনাল ইমব্যালেন্সের হতেই থাকে, প্রতি মাসে হরমোনাল চেঞ্জ হতে থাকে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? তো সেই জন্য আমি বলবো যে নাইট ক্রিম ইউজ না করাই বেটার, রেগুলার স্কিন কেয়ারটা করেন, অ্যাটলিস্ট রেগুলার স্কিন কেয়ারটা করেন। আচ্ছা, প্যাকের পরে আমি জাস্ট আমার স্কিন আমার মনে হচ্ছে যে অনেক বেশি ডেড সেল পড়ে গেছে, সো আমি একটু স্ক্রাবার ইউজ করব। আমি সেন্ট টাইপসের আগে অ্যাপ্রিকটটা ইউজ করতাম, এখন আমি সফট স্কিনটা দিচ্ছি, যেহেতু আমার স্কিনটা কিছুটা কম্বিনেশন হয়ে গেছে, আমি এখন সফট স্কিনটাই দিচ্ছি। এবং এটা শেষ হয়ে গেলে আমি রেডিয়েন্টটা দিব, যেটা ব্লেমিশ কেয়ারের জন্য ভালো। স্ক্রাবারটা দিলে না স্কিনটা খুব স্মুথ লাগে, স্মুথ মানে মনে হয় যে একেবারে স্কিনের মধ্যে কোনো ময়লাই নেই। ডিপলি ক্লিনিং এর জন্য এটা খুব ভালো কাজ করে স্ক্রাবার, বাট আপনার স্কিনের উপর ডিপেন্ড করে আপনার স্ক্রাবার ইউজ করতে হবে। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন আপু? এত রাতে আপনারা জেগে আসছেন, আমি ভাবছিলাম একজনও থাকবে না। মানে আমি অনেক দিন পরে লাইভে বসলাম, এমনিও সময়টা ভালো যাচ্ছে না, আপনারা হয়তো জানেন। সবকিছু মিলে কিছুই ভালো যাচ্ছে না। তারপরে মনে হলো আপনারা যেহেতু বারবার বলেন আসলে লাইভ ছাড়া আপনারা বুঝতে পারেন না, আপনাদের কথা চিন্তা করেই আসলাম। সো আমি স্ক্রাবারটা জাস্ট হচ্ছে 1 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। স্ক্রাবারটা 1 মিনিট রেখে এটাকে মাসাজ করে ক্লিন করে ফেলবো। আমি এই যে এটা ইউজ করছি আজকে সফট স্কিনটা। আপনারা চেষ্টা করবেন যাদের হচ্ছে বেশি ইয়ে আছে, আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে। আপু আপনার ফেস প্যাকের নাম, আচ্ছা সরি বুঝতে পারিনি, সরি আপু। ফেস প্যাক হচ্ছে স্যাফরন, এইটা আপু স্যাফরন ফেস প্যাক, স্যাফরন হোয়াইটেনিং ফেস প্যাক। এইটা বেসিক্যালি আপু হোয়াইটেনিং প্লাস হচ্ছে আপনি স্কিন মানে ডিপলি ক্লিনিং, তারপর আপনার পোর মিনিমাইজিং এর জন্য এটা ব্যবহার করবেন। এটা খুব ভালো, এই ব্যাগটা খুবই ভালো। এটা মীরা আন্টি ইউজ করছিল, আপনারা জানেন কিনা। মীরা আন্টির মানে একটা এক্সট্রিম লেভেলের চেঞ্জ আসছে, মানে আমি বুঝাইতে পারতেছি না কিরকম চেঞ্জ, খুবই ভালো চেঞ্জ আসছিল এটা দেওয়ার। ধরেন 1 উইক পর থেকে আন্টির স্কিন টোনটাই একদম চেঞ্জ হয়ে গেছে। এটা আনইভেন স্কিন টোনটাকে ইভেন টোন করে, সেটা খুব ভালো, খুবই ভালো এই প্যাকটা। যাদের আর কি স্কিনে ট্যান পড়ে গেছে, আনইভেন স্কিন টোন, স্কিন স্পট আছে, তারাও এটি ইউজ করতে পারবেন। এইটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা 1350 টাকা। হ্যাঁ, আমি প্রাইস একটু খুব মানে মেমোরাইজ করতে পারি না, কারণ ইদানিং আমি ভুলে যাই, এত প্রোডাক্টের প্রাইস মনে রাখা সম্ভব না। সো এটা 1350 টাকা, এটাতে মনে হয় অফার আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, একটু ইনবক্স করতে হবে। প্যাক, আপনি যদি আপনার স্কিন কেয়ার লিস্টে একটা প্যাক রাখতে চান, আমি আপনাকে বলবো চোখ বন্ধ করে এটা নেবেন। একটা প্যাক আপনি স্কিন কেয়ারে রাখবেনই। প্যাকটা করে কি জানেন, স্কিনটাকে একটা এক্সট্রা হচ্ছে আপনার কেয়ার দেয়, এক্সট্রা হচ্ছে আপনার স্কিনটাকে ক্লিন রাখে, এক্সট্রা হচ্ছে আপনার স্কিনটাকে মানে একটা স্মুথ একটা সফট ফিনিশিং দেয়। মানে ধরেন আপনি স্ক্রাবার ইউজ করছেন, এটা হলো আপনার ডিপলি ক্লিন করছে, কিন্তু পোর কিন্তু মিনিমাইজ করছে না। এটা একই সাথে ডিপলি ক্লিন করে, পোর মিনিমাইজ করে, স্কিন ব্রাইটেনিং করে, ওভারঅল অনেক কিছু করে। মীরা আন্টি তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আপু অনেক সুন্দর হয়েছে। সামনাসামনি দেখলে বুঝতেন যে ওনার চেঞ্জ কতটুকু। ইভেন ওনার বাসার আশেপাশের মানে যারা আছে আর কি, তারা প্রত্যেকে জিজ্ঞেস করে যে তুমি কি দিয়ে এরকম হয়েছো, কি দিয়ে এরকম হয়েছো, মানে তাদের কাছে একদম সামনাসামনি তো বেশি চেঞ্জ মনে হয়েছে। আর নাদিরাও চেঞ্জ হয়েছে। নাদিরার বিষয়টা হচ্ছে ও তো ওর বয়স কম, তো ও অত প্রপারলি প্রোডাক্ট ইউজ করে নাই। নাদিরা প্রপারলি ইউজ করে নাই বিধায় ওর চেঞ্জটা খুব আস্তে আস্তে হচ্ছে। কিন্তু মীরা আন্টি একদম যেভাবে বলছি
বলছি আন্টি আজকে হলো আপনার সানস্ক্রিন খাইতে হবে, উনি সানস্ক্রিন খাইছে, বিষয়টা এরকম, মানে খায় নাই, ওনাকে যা বলছে উনি সেটাই করছে। আচ্ছা, আমি ওই যে স্ক্রাবারটা দিলাম, স্ক্রাবারটা বেসিক্যালি দিছে আমার নোজের আশেপাশে না ব্ল্যাক হেড হোয়াইট হেডস হয়, আর ইদানিং আমি একটু পোর্সের সমস্যা দেখতেছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু বোঝার জন্য, কারণ অনেকে সুন্দর করে বুঝাইলে তো বুঝে না। আচ্ছা, তো এই যে নোজের আশেপাশে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে, আবার হচ্ছে আপনার র্যাশের সমস্যা থাকলে, তারপর ডেড সেলের সমস্যা থাকলে আপনারা হচ্ছে স্ক্রাবিং করবেন, মাস্ট সপ্তাহে একবার হলো স্ক্রাবিং করবেন, না হলে কিন্তু আপনার স্কিনটা হচ্ছে ফর্সা হবেন, হ্যাঁ স্পট যাবে, কিন্তু স্কিনে প্রাণ থাকবে না, দেখতে ভালো লাগবে না, স্কিনটা মরা মরা লাগবে, ড্যামেজ লাগবে। হ্যাঁ, তো স্কিন কেয়ার করতে গেলে না আসলে একটা প্রোডাক্টে হয় না। দ্য অর্ডিনারি নায়াসিনামাইড সিরাম কি প্রেগনেন্সিতে হ্যাঁ ইউজ করা যায়, নায়াসিনামাইড ইউজ করা যায়, আপনি রেটিনল ইউজ করতে পারবেন না, প্রেগনেন্সি টাইমে রেটিনলটা ইউজ করা যায় না, বাট নায়াসিনামাইড সেফ, নায়াসিনামাইড একদমই সেফ। আর চেষ্টা করবেন, যেটা আমি সবসময় ভুলে যাই, ফেস প্যাক কোনটা ইউজ করছি আপু, ফেস প্যাক হচ্ছে স্যাফরন, দেখাচ্ছি রেড স্যাফরন, যেটা এটা ইউজ করেছি, এটা রেড স্যাফরনের তোমার হোয়াইটেনিং ফেস প্যাক এটা। আচ্ছা, তো স্ক্রাবার দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নাই, এটাও হচ্ছে 4 থেকে 5 মিনিট রেখে মাসাজ করবেন। মাসাজটা যেটা করবেন যে আপনি অপোজিট মোশনে, যেমন আমরা কি করি এরকম সার্কুলার গোল করলে এভাবে করে রাউন্ড করি না, বাট এটা হচ্ছে অপোজিটে যাবে, এরকম করলে যেটা হয় স্কিনটা ঝুলে পড়ে। যেমন আমার কিন্তু অনেক সময় যে এই ভুলটা আমি করি, আমার মনেই থাকে না যে আপনার উল্টা দিকে হচ্ছে আপনার মাসাজ করতে হবে, সো এভাবে এভাবে করে উল্টা দিকে মাসাজ করবেন, এভাবে 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 করলে স্কিন টান টান থাকবে। হ্যাঁ, আর ইদানিং আমি চেষ্টা করতেছি নাইট ক্রিম, মানে আমি অনেক নাইট ক্রিম ইউজ করছি, তো এখন নাইট ক্রিমটাকে একদম কমায় দিয়ে, মানে সপ্তাহে একদিন নাইট ক্রিম ইউজ করে আমি সিরাম অ্যাম্পল এগুলো বেশি বেশি ইউজ করি। আর অর্ডিনারি নায়াসিনামাইডের 60 ml আসার পরে ওইটা একটা তো নিচ্ছি, ওটা মানে মোটামুটি আমি খাচ্ছি, এরকম অবস্থা। আমি প্রতিদিন 2বার করে নায়াসিনামাইডটা দিই, বেশ ভালো কাজ করতেছে। নায়াসিনামাইড আমি অনেক আগে থেকে ইউজ করি, নায়াসিনামাইড একদম গত 4 বছর ধরে আমি ইউজ করি, 4 বছর ধরে আমি নায়াসিনামাইডটা ইউজ করি। এটা একটা মানে এই লাইভে প্রোডাক্ট ইউজ করা একটা ফানের মতো, লাইক আমি ইউজ করছি, আপনারা দেখে বুঝতেও পারছেন, আবার আমার সময়টাও নষ্ট হচ্ছে না। লাইক আমি এই কাজটা তো এমনিও করতাম, মানে আমি মুখ তো ধুইতামই, সো এটা লাইভে মানে ক্লিন করলে যেটা হচ্ছে আপনারা বুঝতেছেন যে আসলে অ্যাকচুয়ালি এটা কিভাবে ওয়ার্ক করছে স্কিন। আর আমি বরাবরই বলি আমার স্কিন অনেক সেন্সিটিভ, অনেক বাজে স্কিন, আমি খুব স্কিন সুন্দর না, বিকজ অফ আমার কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য এমন হয়েছে। আবার আমার থাইরয়েড ইস্যু আছে, সো থাইরয়েড থাকলে স্কিন প্রবলেম হয়। যাদের থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে, তারা বুঝবেন আমার কষ্টটা। অনেক টেক কেয়ার করার পর, স্কিন কেয়ার করার পর আসলে এতটুকু টিকে থাকে। সো যাদের স্কিনের মানে থাইরয়েড ইস্যুর কারণে দেখা যায়, হরমোনাল ইমব্যালেন্সের কারণে স্কিনে বিভিন্ন প্রবলেম দেখা যায়, লাইক অনেক পিম্পল হচ্ছে হঠাৎ হঠাৎ, র্যাশ, তারপরে স্পট পড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ, তারা যেটা করেন অনেক ডিপ্রেসড হয়ে যান, ডিপ্রেশনে চলে যান। এরকম অনেক মেসেজ আমরা পাই, হিউজ মেসেজ পাই যে আপু এরকম হচ্ছে, আমার তো টেনশন লাগতেছে, কি করব স্কিন নিয়ে, কোনোভাবেই হচ্ছে ইয়ে করতে পারছি না, স্কিন নিয়ে আসলে আমি কি করব, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। না, ডিপ্রেশনে যাওয়ার কিচ্ছু নাই ভাই। স্কিন শুনেন, যাদের হাত নাই তারা বাঁচে না, যাদের পা নাই তারা বাঁচে না, যারা হচ্ছে আপনার মানে অনেক অনেক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম হয়, যাদের হচ্ছে, যারা আমরা অটিস্টিক বলি, তারা বেঁচে আছে না। সো আপনি ওভাবে চিন্তা করবেন যে ভাই একটি স্কিনে প্রবলেমের সাথে কি হয়েছে। বাট হ্যাঁ, যাদের অ্যাবিলিটি আছে, সময় আছে, তারা অবশ্যই স্কিনের যত্ন নেবেন। স্কিন কেয়ার না করলে ভাই স্কিন ঠিক থাকে না, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ একটা কথা, যে স্কিন কেয়ার আপনাকে করতেই হবে। যে বা যারা যারা ফর্সা, দেখবেন একটা টাইম পরে তাদের মেস্তার সমস্যা হয়, একটা টাইম পরে তাদের হচ্ছে পিম্পল, র্যাশ, এগুলো তো একদম মানে রেগুলার বিষয় আর কি। সো যাদের মানে বলতেছিলাম যে যারা ফর্সা, তাদেরও দেখেন মেস্তা টেস্তার সমস্যা পড়ে যায় স্কিন কেয়ার না করে। সো স্কিন কেয়ার মাস্ট। হ্যাঁ, আমি একটু পানিটা চেঞ্জ করে আসি, একটু ওয়েট করেন।
প্রিন্সেস নাইট ক্রিম লাগানো অফ করে দিয়েছি, ফেস অনেক বেশি কালো আর লাল হয়ে গেছে উইন্টারেও, ফেস খুব অয়েলি। থাকে বেসিক কিছু স্কিন কেয়ার সাজেশন দেন আপু। স্কিন কেয়ার আপনার প্রেগনেন্সি টাইমে যদি বলেন নাইট ক্রিম অফ রেখেছেন, ভালো, ভেরি গুড। আপনার নাইট ক্রিম মানে ম্যান্ডেটরি না, কারণ আমি বলবো প্রেগনেন্সি টাইমে আপনার বাচ্চাকে নিয়ে চিন্তা করতে হবে। আপনার জাস্ট স্কিনটা যাতে রেগুলার মানে নর্মাল থাকে, মানে অ্যাবনর্মাল কিছু না হয়, যেমন অনেক বেশি পিম্পল হয়ে গেল, মেস্তা পড়ে গেল, এই জিনিসটা যাতে না হয়, জাস্ট অতটুকু খেয়াল করবেন। ফর্সা হওয়াটা আপনার প্রেগনেন্সি পিরিয়ডের জন্য কোনো মানে মেইন কোনো ইস্যু না। হ্যাঁ, আপনি ফর্সা না হলেও ভালো, আপনার যদি একটা সুস্থ বাচ্চা হয়, তো ফর্সা হয়ে কিছু হবে না। বাট আমি বলবো যে প্রেগনেন্সি পিরিয়ডে আপনি রেগুলার স্কিন কেয়ারের জন্য, একদম বেসিক স্কিন কেয়ারের জন্য একটা ফেস ওয়াশ রাখবেন, একটা সানস্ক্রিন মাস্ক রাখবেন, একটা ফেস প্যাক রাখবেন। যেহেতু আপনি ওভারঅল কোনো নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছেন না, সেখানে একটা প্যাক রাখলে যেটা হবে আপনার স্কিনের ট্যানটা রিমুভ করবে এবং আনইভেন টোন পড়বে না। স্কিনে প্রচুর পরিমাণ কিন্তু আনইভেন টোন পড়ে আপনার প্রেগনেন্সিতে, সো আনইভেন টোনটা হবে না। আর যেটা হবে স্কিনের হচ্ছে ডেড সেলটা কম পড়বে। আর সাথে যেটা করবেন, ময়শ্চারাইজার মাস্ট, একটা ভালো মানের রিপেয়ারিং ময়শ্চারাইজার যেটা স্কিনটাকে ড্যামেজ ফ্রি রাখবে। এরকম ময়শ্চারাইজার আপনি যদি নাম বলেন তাহলে আমি বলবো যে ডাবোর যে ময়শ্চারাইজারগুলো আছে ওগুলো থেকে আপনি স্নেলটা নিতে পারেন, অ্যাভোকেডো নিতে পারেন। সো ওগুলো রিপেয়ারিংয়ের জন্য খুব ভালো কাজ করে। তো আপনি হলো একটা ময়শ্চারাইজার মাস্ট রাখবেন। প্রেগনেন্সি পিরিয়ডে যেটা করবেন, ম্যাক্সিমাম টাইম ময়শ্চারাইজার দিয়ে রাখবেন স্কিনে, তাহলে স্কিনটা হচ্ছে ড্যামেজনেস থেকে দূরে থাকবে, ড্যামেজ ফ্রি থাকবে। ম্যাক্সিমাম টাইম বলতে বোঝাচ্ছি যে আপনি সারাদিন দিয়ে রাখবেন এমন না, দুই তিনবার মাস্ক দিবেন, তাহলে যেটা হবে স্কিনটা মানে হেলদি থাকবে। হ্যাঁ, আর সিরাম রাখতে পারেন। তো আমি কি কি বলেছি, 1 নাম্বার ফেস ওয়াশ, 2 নাম্বার সানস্ক্রিন, 3 নাম্বারে বলেছি ময়শ্চারাইজার, 4 নাম্বারে ফেস প্যাক, 5 নাম্বারে হচ্ছে আপনার সিরাম। সিরাম অ্যাম্পল যে কোনো একটা রাখতে পারেন, আমি বেশি কিছু বলবো না। 5টা প্রোডাক্ট আপনি স্কিন কেয়ার লিস্টে রাখবেন এবং ওইটাই আপনি আস্তে আস্তে অল্প অল্প করে ইউজ করবেন, একদম অনেক বেশি ইউজ করতে হবে এরকমটা না। আপু আমার ফেস অনেক র্যাশ দেখা যায়, এই জন্য কি করবো? ফেসে যদি র্যাশের সমস্যা থাকে আর র্যাশের থেকে যদি ময়লা বের হয়, লাইক র্যাশ চাপ দিলে যদি ভিতর থেকে কোনো কিছু বের হয়, তাহলে আপনার ডেফিনেটলি স্ক্রাবার আর টোনার ইউজ করতে হবে। আর যদি শুধু র্যাশ থেকে থাকে, অনলি র্যাশ, সেক্ষেত্রে হচ্ছে আপনার বেশি বেশি করে স্কিন ময়শ্চারাইজ রাখতে হবে। র্যাশ মানে ম্যাক্সিমাম টাইমে র্যাশটা হয়ে থাকে স্কিন ডিহাইড্রেটেড হয়ে, আপনার স্কিনের মানে আপনার ওয়াটার লেভেল যদি কমে যায়, স্কিনে যদি আপনার সিবাম প্রোডাকশনে বাধা পায়, তখন র্যাশ হওয়া শুরু করে। সো স্কিনের আসলে অনেক বেশি তেল থাকাও ভালো না, স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাওয়া ভালো না। আপনার স্কিন মিনিমাম একটা ব্যালেন্সে রাখতে হবে। তো র্যাশ যদি শুধুমাত্র র্যাশ হয়, ওটার ভিতর থেকে কিছু বের না হয়, সেই ক্ষেত্রে একটা স্কিন কেয়ার, তো ওটা আপনি একটু কষ্ট করে আমাদেরকে পিকচার দিলে, ইনবক্সে পিকচার দিলে আমরা আপনাকে সাজেশন দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এখানে বসে মুখ ধোয়া যাইতেছে না। অনেকে ভাবতে পারেন আমি এত সাহসী কিভাবে হলাম, এই শীতের মধ্যে কিভাবে আমি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতেছি। আপনাদের জানার সুবিধার্থে জানিয়ে রাখি যে আমি এই যে ঠান্ডা পড়ছে, একদিনও তো গোসল বাদ দিইনি, আর প্রতিদিনই ঠান্ডা পানি দিয়ে গোসল করছি। কারণ হচ্ছে আমার গরম পানি দিয়ে গোসল করতে বা হাত মুখ ধুইতে আমার কাছে মনে হয় ময়লা লেগে থাকে। আমি জানি না এই ফিলিংস কেন হয়, আমি আসলে মানে আমার ভালো লাগে না গরম পানি ব্যবহার করতে। এই যে সিরামটা, ডাবো ব্ল্যাক স্নেল হোয়াইটেনিং ময়শ্চারাইজারটিকে প্রেগনেন্সিতে ইউজ করা যাবে, কারণ এটাতে হোয়াইটেনিং লেখা আছে। ডাবো ব্ল্যাক স্নেল কোনটা? ব্ল্যাক, ও আচ্ছা এটা, হ্যাঁ স্নেল ইউজ করা যাবে আপু, কোনো সমস্যা নাই আপু। হোয়াইটেনিং লেখা থাকলে যেটা প্রেগনেন্সির জন্য হচ্ছে আনসেফ তা তো না। প্রেগনেন্সিতে আপনি যেমন যে যে প্রোডাক্টগুলোতে রেটিনল আছে, তারপরে কিছু হাই পাওয়ারের হচ্ছে ইনগ্রিডিয়েন্ট থাকে, কিছু হাই পাওয়ারের কিছু অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্ট থাকে, ওগুলো ইউজ করা যায় না।
সো ওগুলো আপনারা আমাদেরকে যদি জিজ্ঞেস করেন তখন আমরা বলে দিব। যেমন স্নেইলের কথা বললেন, স্নেইলে প্রেগনেন্সিতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মানে আল্লাহর রহম করলে কিছু শুনে না আপু। এটা প্রোডাক্ট মানে স্নেইল জাতীয় প্রোডাক্টে প্রেগনেন্সিতে কিছু হয় না। বাট মেক শিওর আপু স্কিন কেয়ার মানে নিয়ে আর কি বেশি চিন্তা করতে যে অন্যান্য কিছু যেন অ্যাভয়েড না করেন, কারণ আপনার হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে ফলিক অ্যাসিড থেকে শুরু করে অনেক রকমের ভিটামিন খেতে হয়। ওইটা একটু মেক শিওর করবেন, ডক্টরের কাছ থেকে বারবার জেনে নেবেন যে এরপরে কি খাবো, এই মাসে কি খাবো, ওই মাসে কি খাবো। কারণ প্রত্যেকটা প্রেগনেন্সি পিরিয়ডে প্রত্যেক মাসেই দেখা যায় মেডিসিন কোনো না কোনোটা চেঞ্জ হয়। যেমন প্রথম 3 মাস একটা থাকে, তারপরের 3 মাস একরকম মেডিসিন থাকে, এভাবে করে চেঞ্জ হয়। সো ওটা একটু ভালোভাবে আপনি শিওর হয়ে নেবেন যে আপনি কি ব্যবহার করবেন ওই টাইমটাতে, ঠিক আছে? আমি আজকে একটা সিরাম ইউজ করি। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি কারণ আমার হাতে এই মুহূর্তে 4টা সিরাম, আমি 4টা সিরাম 1 বাই 1 ইউজ করি। আমি প্রতিদিন 2টা করে ইউজ করি, একসাথে না। ধরেন আমি সন্ধ্যায় একটা ইউজ করলাম, রাতে একটা ইউজ করি, সকালে একটা ইউজ করলাম, রাতে একটা ইউজ করি, এভাবে করে। তো এর মধ্যে সবচাইতে আমার কাছে ভালো লাগছে, একটু বলে রাখি, আমি নিয়ে আসছি সব, কারণ আমি সামনে না থাকলে আমি বলতে পারি না। আমার সবচেয়ে ভালো লাগছে এইটা, এটা প্যাকেট না দেখলে আপনারা চিনবেন না, ব্যারিয়ার সাপোর্টটা। এত জোস একটা সিরাম, এটা জাস্ট আমি মানে আমি বলবো যে আপনাদের যাদের বাজেটের সমস্যা নাই একবার হলেও এটা একটু হলেও মানে ট্রাইয়ের জন্য ইউজ করে দেখবেন। এটা স্কিন ব্যারিয়ারটাকে এত সুন্দর করে, মানে জাস্ট উপরের লেয়ারটাকে, স্কিনটাকে যেটা মানে স্কিনের আমাদের যেই লেয়ারটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে রাখে, বা হচ্ছে আমরা যেটা মানে হাত দিয়ে ধরতে পারি, এই লেয়ারটাকে এই সিরামটা একদম মানে এটা কোনো সিরাম করতে পারে না। এই সিরামটা আপনি জাস্ট দেওয়ার 2 ঘন্টার মধ্যে আপনি ফিল করতে পারবেন যে আপনি স্কিনটা হেলদি হয়ে গেছে, স্কিনটা ভারী হচ্ছে, স্কিনে আপনার মানে বেশ মনে হচ্ছে যে আপনি কোনো একটা ফুড দিয়েছেন। থাকে না যে আমি যদি ডিম খাই, হ্যাঁ ডিম খাওয়ার সাথে সাথে কিন্তু স্কিন বলতেছি, ডিম খাওয়ার সাথে সাথে হয় না যে প্রেশারটা একটু হাই হয়, যাদের লো প্রেশার তাদের কিন্তু বেটার ফিল হয় ডিম খেলে। লাইক এটা সেরকম, মানে এটা দেওয়ার সাথে সাথে মনে হবে আপনি স্কিনে কোনো একটা ফুড দিয়েছেন, স্কিনে কোনো একটা ভিটামিন দিয়েছেন, যেটা স্কিনটাকে একদম ইনস্ট্যান্ট মানে বললাম না 2 ঘন্টার মধ্যে স্কিনটাকে হচ্ছে আপনার হিল করে, রিপেয়ার করে, মানে 2 ঘন্টার মধ্যে আপনি ফিল করতে পারবেন কিছু একটা হচ্ছে স্কিনে। অনেক জোস, এটা অনেক জোস। আমি এটার ট্রাভেল প্যাকটা মানে ট্রাভেল সাইজটা ইউজ করি, 15 ml-টা। এটা একটা এখন ইউজ করছি কারণ এগুলো অনেকগুলো হচ্ছে আমরা বাইরে মানে এটা তো হচ্ছে ভাইয়া আনাইছিল, হ্যাঁ তো ওরার মানে আনছি এটার সাইজ, এই সাইজটা বেশি আনছিল, দ্যাটস ওয়াই আমি এখন 15 ml-টা ইউজ করছি। আমার কাছে আরো ট্রাভেল ফ্রেন্ডলি, তো যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারি। সো এটা দিচ্ছি, এটা সেম আমাদের 3টা সাইজই আছে, আপনার 15 ml-ও আছে, 30 ml-ও আছে, 60 ml-ও আছে, 3টা সাইজই পাবেন। 60 ml-এর প্রাইস আবার 4,950 টাকা। সো এটা একটু প্রাইস হয়ে যায় দেখে অনেকে হচ্ছে ছোটটা নিতে চায়। এইটা খুবই ভালো, আমি বলবো যে যাদের বাজেটের সমস্যা নাই অবশ্যই একটা নেবেন। ব্যারিয়ার সাপোর্ট মনে রাখেন, ব্যারিয়ার সাপোর্ট সিরাম। যারা ইউকে ইউএসএ তে থাকেন, যারা কানাডাতে থাকেন মানে বাইরের দেশে থাকেন, তাদের ওইখানে এটা এমনি এভেলেবেল পাওয়া যায়। আপনি সুপার ড্রাগ বুটস অ্যামাজনে এটা পাবেন, হ্যাঁ। সো অথেন্টিকটা চেক করে নেবেন। ওই ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিনতে হবে না, আপনি নিজে নিয়েই কিনে ইউজ করতে পারবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। বাট আজকে আমি এটা ইউজ করব, যেহেতু এটার আজকে একটা অফার দিচ্ছি। এটা খুবই কম রিজনেবল প্রাইস, এটা থাইল্যান্ডের একটা সিরাম। বাট আমি বলবো এই উইন্টার এটা কিন্তু অ্যাম্পল সিরাম, মানে অ্যাম্পল প্লাস সিরাম দুইটাই এটার মধ্যে আছে। অ্যাম্পলটা একটু হচ্ছে এটা কি নর্মাল সিরাম বলে একটা পানি পানি টাইপের হয় না, সিরামটা হচ্ছে আপনার স্কিন লেয়ারের ভিতরে মানে যেতে হচ্ছে যতটুকু না টাইম নেয়, অ্যাম্পল তার থেকে দ্রুত গতিতে স্কিনের মধ্যে প্রবেশ করে। সো অ্যাম্পলটা খুব দ্রুত কাজ করে, এবং অ্যাম্পল যেটা মেনলি করে স্কিনের হোয়াইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে। এটার মধ্যে গ্লুটা আর আরবুটিন আছে, মানে গ্লুটাথায়ন আলফা আরবুটিন দুইটাই আছে। সো দুটোটাই কিন্তু আপনার মানে আমাদের স্কিন হোয়াইটেনিং এর জন্য খুব পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট, খুবই ভালো ইনগ্রিডিয়েন্ট। এবং পাওয়ারফুল বলবো ভুল বলবো, মানে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা সবার স্কিনের সাথেই যায়। তো আমি যে প্যাকেটটা ছিঁড়ে ফেলছি, এটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 600 টাকা। রেগুলার ছোট্ট একটা সিরাম কাচের বোতলের রেগুলার প্রাইসটা কিন্তু 600 টাকা, কিন্তু এটার অফার আছে, 3টা একসাথে নিলে আপনারা একটা অফার পাবেন। এবং এটা আছে কিনা স্টকে আমি শিওর না, এটা যেদিন আসছে সেদিনই শেষ হয়ে যাওয়ার কথা। 3টা একসাথে নিলে আপনারা একটা প্রাইস পাবেন, সেই প্রাইসটা আমি বলে দিচ্ছি। বাট এইটার মধ্যে এটার যে অ্যাম্পুলগুলো পিঙ্ক পিঙ্ক কালারের, এই দেখেন খেয়াল করেন, এটার মধ্যে যে পিঙ্ক পিঙ্ক কালার হচ্ছে অ্যাম্পল মানে আছে,
মানে এটা হচ্ছে বিটসের মতো আপনার স্কিনে দেওয়ার সাথে সাথে ব্যারিয়ার সাপোর্ট সিরামের 10 ml না আপু 15 ml 15 mlটা আমরা এটা সেল হচ্ছে 1450 টাকা আপু। যদিও এটা প্রাইসটা বেশি মনে হয়, আমি একটু ক্লিয়ার করে দিই। ছোট সাইজের গুলো আনতে, এগুলো তো কাচের বোতল, সেইগুলো আনতে আসলে আমাদের কস্ট বেশি পড়ে যায়, যে জন্য এটার প্রাইসটা আমাদের একটু বেশি ধরতে হবে। বড় যেগুলা, বড় সাইজের গুলো নিলে আবার আপনার সাশ্রয় হবে। সেই ক্ষেত্রে ধরেন আমি 60 mlটা যদি আপনি নেন, ওটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 4000। হ্যালো আপু, কেমন আছেন? সো ওটার প্রাইসটা পড়বে 4900 টাকা। বড় সাইজটা নিলে আপনার সাশ্রয় হবে, ওটা আপনি নিতে পারেন। কিন্তু 4900 টাকা যেহেতু একটু সবার জন্য বেশি প্রাইস, সেজন্য আমরা আবার ট্রাভেল সাইজটা এনেছি, মানে ব্যারিয়ার সাপোর্টটা। এই সিরাম কি সেন্সিটিভ স্কিনে? হ্যাঁ, ইউজ করা যাবে। এটা আলফা আরবুটিন আর গ্লুটাথায়ন আছে, এটা যে কোনো স্কিনে ইউজ করা যাবে। এটা তিনটা একসাথে হচ্ছে, আজকে আমি দিচ্ছি, এটা নাই, একদমই শেষ মনে হয়। 2-3টা প্যাকেট আছে, মানে 2-3টা সেট আছে, 999 টাকা। এটার তিনটা একসাথে হচ্ছে 999 টাকা। এবং আমি এটা অ্যাপ্লাই করলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন, যেহেতু বলছি এটা অ্যাম্পল প্লাস সিরাম। হ্যাঁ, অ্যাম্পল, এটা একদম পিঙ্কিশ একটা গ্লো দেয়, খুবই জোস একটা সিরাম। 10 ml তো আপনি মিনিমাম 10 দিন ইউজ করতে পারবেন। সো 3টা নিলে হলো 1 মাস ইউজ করতে পারবেন, 3টা একসাথে। আপু এই সিরামটা ইউজ করে নাইট ক্রিম করা যাবে? এই সিরামের ইউজ করার 15 থেকে 30 মিনিটের, 30 মিনিট পর, 15 মিনিট পরে ইউজ করতে পারবেন। সো 30 মিনিট, 15 থেকে 30 মিনিট পর হচ্ছে আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন। আমার পিগমেন্টেশনের জন্য প্রবলেমগুলো, পিগমেন্টেশনের প্রবলেম আপু কি কি ইউজ করব? আপু পিগমেন্টেশনের জন্য মাস্ট একটা সিরাম চুজ করতে হবে স্কিন ওয়াইজ। এরপরে হচ্ছে একটা প্যাক ইউজ করতে হবে। আমি প্রথমেই বলেছি, প্যাক যেটা করে স্কিনে আনইভেন টোন আসতে দেয় না, একটা ইভেন টোনে রাখে। পিগমেন্টেশনের জন্য স্ক্রাবার ইউজ করতে হবে, আর নাইট ক্রিম ইউজ করতে পারলে তো খুবই ভালো। নাইট ক্রিম ইউজ করলে সেটা হচ্ছে আপনার স্কিন ওয়াইজ, আপনার স্কিন এখন কি কন্ডিশন ওইটার উপর ডিপেন্ড করে আপনি একটা নাইট ক্রিম ইউজ করবেন। তো নাইট ক্রিম যদি কেউ অ্যাভয়েড করতে চান, মোস্ট ওয়েলকাম। অনেকে আছে যে নাইট ক্রিমটাকে ট্রাস্ট করতে পারেন না, এটা তো এক্ষেত্রে আমিও বলবো যে ট্রাস্টের ইস্যু যেখানে আছে সেখানে স্কিন কেয়ার, মানে ওই প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার আসলে হয় না। তো আপনারা যেটা করবেন, নাইট ক্রিম যদি অ্যাভয়েড করতে চান করতেই পারেন। সেক্ষেত্রে আপনি মাস্ট একটা সিরাম রাখবেন। দেখেন স্কিনে হচ্ছে একটা পিঙ্কিশ গ্লো দেয়। ঠিক আছে, আমার স্কিনে এখনো ছোট 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 স্পট আছে। সো এটা থাকবেই। যারা মা হয়েছেন তারা ভালো বুঝতে পারবেন কেন থাকবে। একটা রাতে ঘুমাইতে পারি না ঠিকঠাক মতো, ধরেন একটা রাত কি বলবো, ধরেন গত 2 বছরের কথা বললে 2 ঘন্টা টানা ঘুমাইতে পারি না। সো যারা হচ্ছে আপনারা সিঙ্গেল লাইফ বা মানে বাচ্চারা বড় হয়ে গেছে, তারা, তাদের মায়েদের কথা আর ছোট বাচ্চাদের মায়েদের কথা কিন্তু এক হবে না, এবং তাদের স্কিন ছোট বাচ্চাদের মায়েদের স্কিন এক হবে না। সো দ্যাট আমি আসলে এখন স্কিন নিয়ে চিন্তাই করি না, স্কিন কেয়ার করতেছি, যা হওয়ার হবে। স্যাফরন প্যাকটা কি আছে? হ্যাঁ, স্যাফরন প্যাকটা তো আমি ফার্স্টে ইউজ করেছি, এটা আছে। এটা যে ভালো, এটা খুবই ভালো কাজ করে। আর এটা আমি বলবো যে আনইভেন স্কিনের জন্য এটা মাস্ট ট্রাই করা উচিত। ট্যান রিমুভের জন্য, এরপর হচ্ছে পিগমেন্টেশনের জন্য, ওই যে বললাম পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করে। আর যাদের পিগমেন্টেশন পড়ছে তাদেরকে কিন্তু আমি মানে রিকোয়েস্ট করব যে এটা কিন্তু হালাফালা করেন না। পিগমেন্টেশন পড়া মানে কদিন পরে মেস্তা পড়বে। সো স্কিন কেয়ার মাস্ট দরকার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সেই পিঙ্কি পিঙ্কি সিরাম। এটা 3টা একসাথে, এটার, সরি আমি ভুল বলেছি, এটার সিঙ্গেল প্রাইস 550 টাকা, আর 3টা একসাথে 999 টাকা, মানে 1000 টাকা আপনি 3টা পেয়ে যাচ্ছেন। এটা 3টা একসাথে আপু 1000 টাকা, 3 পিস একসাথে 1000 টাকা, আর একটা যদি নিতে চান 550 টাকা। হ্যাঁ, এটা খুবই ভালো। এটা শুধু সিরাম বলে ভুল হবে, এটা অ্যাম্পল সিরাম আপু। এটার মধ্যে অ্যাম্পল আছে, ছোট ছোট বিটস গুলোর মধ্যে এক্সট্রা ভিটামিন আছে, যেটা আপনার স্কিনে, মানে সিরামের কাজটা তো করবে, সাথে হচ্ছে আপনার এক্সট্রা ভিটামিনের যোগান দিবে, এক্সট্রা ফুড দিবে আপনার স্কিনে। অ্যাম্পল গুলো আসলে এই কারণে ইউজ করা হয়। আর অ্যাম্পল কিন্তু আপনি স্কিনের ময়শ্চারাইজ, মানে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে, আপনার ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে। আপনার অ্যাম্পল, যে কোনো অ্যাম্পল রিপেয়ারিং এর জন্য বেস্ট কাজ করে। সিরাম কিন্তু, সব সিরাম কিন্তু স্কিন রিপেয়ারিং এ কাজ করে না। কোনো সিরাম আছে ব্রাইটেনিং এর জন্য কাজ করবে, কোনো সিরাম হোয়াইটেনিং, কোনো সিরাম হচ্ছে স্কিনের আর্লি এজিংটাকে দূর করবে, মানে যেটাকে বলে আপনার বয়সের ছাপ।
সিরাম কিন্তু আপনার স্পেসিফিক কাজ করে, সব কাজ কিন্তু একটা সিরাম করবে না। বাট এই সিরামটা আপনার স্কিনে যতটুকু আছে যে স্কিন ব্রাইটেনিং, এটা না, এটা আমি ভুল বলেছি, এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং, এটা ব্রাইটেনিং সিরাম, এটা হচ্ছে একদম ডেডিকেটেডলি ব্রাইটেনিং সিরাম। এটা থেকে আপনারা আর অন্য কিছু আশা করতে পারেন না যে আমার এটা হবে ওটা হবে, এত কিছু হবে না। এটা থেকে আপনি স্কিন ব্রাইটেনিং পাবেন। এটার আরেকটা ভার্সন আছে পিম্পল রিমুভিং, ওটা দিয়ে শুধু আপনার পিম্পল রিডিউস আর স্পট আউটিংটা হবে। সো এইটা শুধুমাত্র পিঙ্ক কালারটা দিয়ে স্কিনটা একটু পিঙ্কিশ গ্লো দিবে, স্কিনটা ব্রাইটেনিং হবে, স্কিনটা দীর্ঘদিন ইউজ করার পরে স্কিনটা হোয়াইটেনিং এর কাজ করবে। আদারওয়াইজ এটা কিছু করবে না। আমার স্কিন পুরাই ড্যামেজ, কত সাদা, আবার কোথাও সাদা কোথাও কালো দেখায়। আপু এই প্রবলেমের জন্য ব্যারিয়ার সাপোর্টটা ভালো কাজ করবে, কিন্তু ব্যারিয়ার সাপোর্ট কিন্তু আপনার কালো সাদা দূর করবে না। ওটা হচ্ছে পিগমেন্টেশনের জন্য আপনার আলাদা সিরাম ইউজ করতে হবে। আপনি ব্যারিয়ার সাপোর্টটা যেটা করবে আপনার স্কিনটাকে হেলদি করবে। যে কোনো প্রোডাক্ট মানে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিন যাতে কাজ করে সেই জন্য আপনার স্কিনটাকে প্রিপেয়ার করে দিবে। এখন আপনার স্কিনে বলছেন যে ড্যামেজ স্কিনে হচ্ছে মানে আপনার ছোপ ছোপ ডিফারেন্ট হচ্ছে টোন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি হলো একটা প্রোডাক্ট ইউজ করেন ওটা কিন্তু ইজিলি এটা বসবে না স্কিনে বা ইজিলি কাজ করতে চাইবে না। বাট ব্যারিয়ার সাপোর্টটা যদি আপনি ইউজ করেন তখন আপনি স্কিনে সাপোর্ট দিয়ে স্কিনটাকে এটা হেলদি করে স্কিনটাকে মানে স্কিন ব্যারিয়ারটাকে এমনভাবে তৈরি করবে যে আপনি অন্য কোনো সিরাম দেন বা ক্রিম দেন সেটা আপনি স্কিনে ইজিলি বসে যাবে। সো সেই ক্ষেত্রে আপনি ব্যারিয়ার সাপোর্টটা চুজ করতে পারেন। বাট ব্যারিয়ার সাপোর্ট আমি শুধুমাত্র তাদেরকে বলবো যাদের স্কিন লাল হয়ে যাচ্ছে, যারা দীর্ঘদিন নাইট ক্রিম ইউজ করার ফলে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, স্কিন রোদে গেলেই হচ্ছে চুলকায় বা রোদে গেলেই হচ্ছে স্কিন ইচিং করে স্কিন রেডিশ হয়ে যায়, তারা হচ্ছে ব্যারিয়ার সাপোর্টটা ইউজ করবেন, তাদের জন্য এটা বেস্ট কাজ করবে। ওকে, সো আজকের যাওয়ার আগে এই সিরাম একটু অফার দিয়ে যাই। যাওয়ার আগে সিরামটা অফার দিয়ে যাচ্ছি, এটা কিন্তু বেশি নাই, এটার ওয়ান পিস হচ্ছে আপনি 550 টাকায় পাচ্ছেন আর তিনটা একসাথে পাচ্ছেন 999 টাকায়। ঠিক আছে, এটা থাইল্যান্ডের প্রোডাক্ট। সো যেন তেন কেউ আপনাকে বললো যে চায়না থেকে এনে দিচ্ছে বা কেউ হচ্ছে বলবে বাংলাদেশি, এত বিভ্রান্ত হবেন না। আমরা অ্যাটলিস্ট আপনাকে ফেক প্রোডাক্ট দিব না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, তো আজকে অনেকেই জয়েন করেছে, থ্যাংক ইউ। আমি সত্যি কথা এত রাতে একজন মানুষ এক্সপেক্ট করিনি, আমি ভাবছিলাম যে জাস্ট হচ্ছে আমি স্কিন কেয়ারটা করে আমি চলে যাব। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি কালকে আবার দেখা হবে। সো কালকে আমি নাদিরাকে নিয়ে আসবো। নাদিরার স্কিনের কি অবস্থা আমি নিজেও জানি না, ওরে কালকে এনে আমি নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো যে তার স্কিনের কি হাল করছে সে, কারণ সে প্রোডাক্ট ঠিকঠাক মতো ইউজ করেনি। এখন কতটুকু চেঞ্জ হয়েছে আমি আসলে মাঝখানে এতটাই ব্যস্ত ছিলাম দেখতে পারিনি। কালকে একসাথে লাইভে আমরা সবাই মিলে দেখবো নাদিরার কি অবস্থা। নাদিরা যদি হচ্ছে স্কিনে ভালো মানে স্কিনের ভালো রেজাল্ট না আসে ওরা সবাই মিলে বকা দিব, কারণ ওকে এতগুলো টাকার প্রোডাক্ট দিচ্ছে, ও হচ্ছে টোটালি ফ্রি প্রোডাক্ট পাইছে আমাদের কাছ থেকে এবং মানে ফ্রি হচ্ছে সাজেশন পাইছে। বাট সেগুলো শুনে সে হচ্ছে ঠিকঠাক মতো প্রোডাক্ট ইউজ করে নেই। তার মানে সারা জীবনে নাকি স্বপ্ন সে সুন্দর হবে, তার স্কিন সুন্দর হবে। আপু 3 পিস নিবো, আপু অর্ডার করে ফেলেন। এটা তিনটা হচ্ছে 999 টাকা, মানে হচ্ছে 1 টাকা কম 1000 টাকা। ঠিক আছে, সো নাদিরার ব্যাপারে বলছিলাম আগামীকাল বিকালে নাদিরাকে নিয়ে একটা লাইভ আছে। সো ওই লাইভটা একটু জয়েন করবেন সবাই। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে নাদিরা কিন্তু খুব ফাঁকিবাজ। সো যদি ওর স্কিনের কোনো উন্নতি না দেখি ওরে সবাই মিলে বকাবকি করবেন। ঠিক আছে, তো আজকের মধ্যে এখানে থাকেন। আমি আমার গ্যাদাগুলারে দেখি কই আছে। এই দুইটা তো রাত্র 2টা-3টা বাজে ঘুমাইতেছে ইদানিং, মানে পুরাই হচ্ছে তাদের বড় হয়ে গেছে। আমি চিন্তা করছি তাদেরকে বিয়ে করাবো। সো মেয়ে থাকলে বইলেন, দুইটার জন্য 2টা মেয়ে ঠিক করে দিয়ে না, একবারে বিয়ে শাদী দিয়ে আমি নিরিবিলি হইতে চাই, কারণ এদেরকে পালতে পালতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর দোয়া করেন সবাই সবার জন্য, কারণ ভয় লাগে ইদানিং, খুব ভয় লাগে, মনে হয় কখন যেন মরে যাব, কখন যেন মরে যাব। একটা টাইম আসলে বয়স যত বাড়ে এই ভয়গুলো বেশি কাজ করে। আগে কখনো মানে ছোট থাকতে, ছোট বলতে আরো ধরেন 5-7 বছর আগেও এই ফিলটা হয় নাই, বাট ইদানিং খুব এটা মনে হয়। আর এই ফিলিংসটা যখনই মনে হয় তখনই মনে হয় আল্লাহ আমার বাচ্চা দুটো কি হবে, ওদের কে দেখবে, কিভাবে কি হবে, এই আর কি। তো ভালো থাকেন সবাই, দোয়া করবেন সবার জন্য। আর আগামীকালকে একটা লাইভ আছে, জয়েন করবেন আশা করি। ঠিক আছে, সবাই ঘুমায় যান, অনেক রাত হয়েছে। আল্লাহ হাফিজ।